কি হয় কখনো মজার কখনো বা ভয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে, ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো। এক রাজার ছিল দুই রানী। বড় রানী কমলা ছিল খুব কোমল স্বভাবের, আর ছোট রানী রমলা যেমনি কুটিলা তেমনি হিংসুটি। ছোট রানী ছলা কলায় রাজাকেও বশ করে রেখেছিল। মহারাজ, আপনি কাকে বেশি ভালোবাসেন, আমাকে না বড় রানীকে? তোমাকে ছোট রানী। এ আপনি আমার মন রাখা কথা বলছেন। আহা, মন রাখা কথা নয়, আমি সত্যি সত্যি তোমাকে বেশি ভালোবাসি ছোট রানী। আচ্ছা বেশ, তাহলে বলুন, আমি যা চাইবো তাই দেবেন, যা বলবো তাই করবেন? এ আর বলার কি আছে ছোট রানী, বলো কি চাও বলো। আগে আমায় ছুঁয়ে 3 সত্যি করে দিব্যি করুন। ও এই কথা। আচ্ছা বাবা, আচ্ছা, এই তোমায় ছুঁয়ে 3 সত্যি করে দিব্যি করছি। সত্যি সত্যি সত্যি। এবার বলো কি তোমার আবদার? আবদার নয়, এ আমার দাবি। আজই বড় রানী আর তার মেয়েকে রাজমহল থেকে বিতাড়িত করে দেশ ছাড়া করতে হবে। এ কি কথা বলছো ছোট রানী? না না না, সে হয় না। আমি জানতাম আপনি বড় রানীকেই বেশি ভালোবাসেন। আপনি আমায় ছুঁয়ে 3 সত্যি করেও কথার খেলাপ করলেন। ছি! কিন্তু এমন দাবি আমি কি করে মেটাই ছোট রানী? এ যে অন্যায়। আর আপনি 3 সত্যি করে দিব্যি করলেন, অথচ কথা রাখছেন না, এটা অন্যায় নয়? হায় ঈশ্বর, এ আমি কি করি, কি করি এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় রানী ও রাজকন্যা স্বপ্নাকে আমি রাজমহল থেকে বিতাড়িত করছি, কিন্তু ওরা যাতে রাজমহলের বাইরে দাস দাসীদের সাথে থাকতে পারে সেটুকু অনুগ্রহ তো করো। করতে পারি, একটা শর্ত। আবার শর্ত? কি সেই শর্ত? শুনেছি গভীর জঙ্গলে নাকি সুন্দর সুন্দর ফুল ফোটে। বড় রানীর মেয়ে একলা গিয়ে সেই বুনো ফুল এনে যদি প্রতিদিন আমায় উপহার দেয়, তো আমি আপনার কথায় রাজি। কিন্তু ওইটুকু মেয়ে জঙ্গলে একা গেলে কখন কি বিপদ হয় সেসব আমি জানি না। আমার শর্ত আমি রাখলাম, আপনার কথা আপনি রাখলে রাখুন, না হলে আমায় ভুলে যান মহারাজ। ঠিক আছে, কাজটা ঠিক হবে না জেনেও শুধুমাত্র কথা রাখতে আমায় তা করতেই হবে। ঈশ্বর, আমায় ভুল বুঝো না বড় রানী, তুমি বিশ্বাস করো, এ আমি চাইনি। আপনার কথার মান রাখতে আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু আমি ভাবছি স্বপ্নার কথা। ওইটুকু মেয়ে একা রোজ গভীর জঙ্গলে যাবে। আমিও তো তাই ভাবছি। আপনারা আমায় নিয়ে অত দুশ্চিন্তা করবেন না মহারাজ, দেখবেন ভগবান আমায় ঠিক রক্ষা করবেন। তাই যেন হয় ঈশ্বর। এদের এদের তুমি
রক্ষা করো। কাজটা তুমি মোটেই ঠিক করনি মা। দিদি আর বড় মাকে তুমি এভাবে কষ্ট দিলে, ওদের তাড়িয়ে দিলে। যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। দেশ ছাড়া হলে তবু প্রাণে বাঁচতো। এখন জঙ্গলে জঙ্গলি জানোয়ার স্বপ্নকে ছিঁড়ে খাবে, আর সেই শোকে তার মায়েরও প্রাণ যাবে। চোখের জল ফেলো না মা। আমি জানি আমাদের ওপর অন্যায় হয়েছে, কিন্তু কেঁদে কি লাভ? কাঁদলে তো আর ভাগ্য বদলাবে না। একটু কাছে আয় মা, জঙ্গলে বুনো ফুল আনতে যাবার আগে তোকে আরো একটু আদর করে নি। কি জানি আর ফিরে দেখা হয় কি না হয়। আবার সেই কথা? যাবার সময় এভাবে কাঁদলে সত্যি সত্যি আমার বিপদ হতে পারে। চোখের জল মোছো মা, আমায় এভাবে দুর্বল করে দিও না। সাবধান সাবধান রাজকন্যা স্বপ্না, বাঁচতে চাও তো সামনের গাছটায় ওঠো, তাড়াতাড়ি, দেরি করো না। সর্বনাশ! ওই ডোরাকাটা বাঘটা আমার পিছু নিয়েছিল, টেরই পাইনি। কিন্তু আড়াল থেকে কে আমায় সাবধান করলো? কে আমার জীবন বাঁচালো? চারিদিকে চারিদিকে কাউকে তো দেখছি না। এবার গাছ থেকে নামতে পারো রাজকন্যা, বাঘ চলে গেছে। কে তুমি? উপকারী বন্ধু, কে তুমি? আমায় দেখা দাও। সময় হলেই আমি দেখা দেব, কিন্তু আজ নয়। সে না হয় হলো, কিন্তু আমি যে রাজকন্যা তুমি জানলে কেমন করে? বনের পাখিরা তোমার আর বড় রানীর দুর্দশার কথা বলা বলি করছিল। ওরা এও বলছিল তুমি নাকি ফুল আনতে এই জঙ্গলেই আসবে। তুমি যেই হও, আমার প্রাণ বাঁচিয়ে যে উপকার তুমি করলে তার জন্য তোমায় ধন্যবাদ। জঙ্গলে তোমার কোনো ভয় নেই রাজকন্যা, আমি তোমায় সবসময় এভাবেই রক্ষা করব। শুধু আড়াল থেকেই কথা বললে, দেখা দিলে না? না, বললে আজ নয়, সময় মতো দেখা দেবে। নিশ্চয়ই কোনো দেবতা হবেন, আমি নিশ্চিন্ত হলাম। সত্যি ভগবান মঙ্গলময়। বাহ, কি সুন্দর লাল টুকটুকে ফল! খেয়ে দেখি তো। দেখতে যখন এত ভালো, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। সাবধান সাবধান রাজকন্যা স্বপ্না, ওই ফল খেও না, ওতে মারাত্মক বিষ আছে, মুখে দিলে মৃত্যু অবধারিত। ধন্যবাদ বন্ধু, তুমি আমার এত উপকার করছো। আমি কি তোমার কোনো উপকার করতে পারি না? নিশ্চয়ই পারো। বলো বন্ধু, বলো, আমি তোমার কি উপকার করতে পারি? সুন্দরী রাজকন্যা, তুমি কি আমায় বিয়ে করবে? বিয়ে? আমি তো তোমায় চোখেই দেখিনি বন্ধু। তাছাড়া এ ব্যাপারে হ্যাঁ কিংবা না আমার মাই বলতে পারেন। ঠিক আছে, তুমি বড় রানীকে জিজ্ঞেস করো, তিনি কি বলেন কাল আমি আবার তোমার কাছ থেকে জেনে নেব।